jetzt deine Stimme ab? Wenn ja, dann tritt für mich ein, so wie ich für dich eingetreten bin. 1945 সালের এপ্রিলে আত্মহত্যার আগে হিটলার তার উইল লিখে গিয়েছিলেন। সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল তার সব সম্পদ যদি মূল্যবান হয় তবে তা নাৎসি পার্টির কাছে যাবে, দল না থাকলে যাবে রাষ্ট্রের কাছে, আর রাষ্ট্র ধ্বংস হয়ে গেলে সেই সিদ্ধান্তের আর কোনো মানে থাকবে না। কিন্তু মৃত্যুর পর দেখা গেল তার সম্পদের সঠিক হিসাব পাওয়াই খুবই দুরূহ। গোয়েন্দাদের হাতে ধরা পড়া নথি থেকে জানা যায় হিটলারের জীবনের শেষ সময়ে সম্পদের বিষয়টি অনেকটা গোপন রাখা হয়েছিল, অথচ বাস্তবে তিনি ইউরোপের অন্যতম ধনী ব্যক্তি ছিলেন। বিভিন্ন গবেষণায় জানা যায় মৃত্যুর মাত্র কয়েকদিন আগ পর্যন্ত তার সম্পদের পরিমাণ ছিল বিলিয়ন ডলারের সমান। তবে সমস্যাটা ছিল সেসব সম্পত্তির কোনো বৈধ কাগজপত্র বা সঠিক হিসাব পাওয়া যাচ্ছিল না। এমনকি মার্কিন গোয়েন্দাদের তদন্তে সুইজারল্যান্ডের কিছু ব্যাংক অ্যাকাউন্টে হিটলারের রেখে যাওয়া কয়েকশো মিলিয়ন ডলারেরও খোঁজ মেলে। হিটলারকে সবচেয়ে বেশি সম্পদশালী করে তোলে তার লেখা বই মাইন কাম্ফ। 1925 সালে প্রকাশিত এই বই প্রথমে খুব একটা বিক্রি হয়নি, কিন্তু রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ার পর এটি হয়ে ওঠে জার্মানির সর্বাধিক বিক্রিত বই। স্কুল পাঠ্যক্রমে যুক্ত করা হতো এই বই, এমনকি নবদম্পতিদের উপহার হিসেবেও দেওয়া হতো বইটি। 1933 সালেই 1 মিলিয়নের বেশি কপি বিক্রি হয় হিটলারের এই বই, যার মাধ্যমে হিটলার আয় করেছিলেন কোটি কোটি টাকা, যদিও সে আয়ের ওপর তিনি কোনো কর পরিশোধ করেননি। অবশেষে নাৎসিদের পতনের পর হিটলারের সম্পদ বাজেয়াপ্ত করা হয় এবং বাভারিয়া রাজ্যের কাছে হস্তান্তর করা হয়। তার বিলাসবহুল পাহাড়ি বাড়িটি ধ্বংস করা হয় যাতে তা কখনো পর্যটন স্থলে রূপ না নেয়। তার অ্যাপার্টমেন্টও রূপান্তরিত করা হয় থানায়। মৃত্যুর 70 বছর পর এসে 2015 সালে মাইন কাম্ফ বইটির কপিরাইট বাতিল করা হয়। অর্থের কোনো গুরুত্ব নেই তার কাছে। হিটলার এমনটি দাবি করলেও ইতিহাস বলছে ভিন্ন কথা। রাজনীতি আর বই দুটো মিলিয়েই তিনি ছিলেন তার সময়ের সবচেয়ে বিতর্কিত ধনী এক নায়ক। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।